আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে সেই মাটির ভিতরে নিয়ে যাব। আমাদের সৃষ্টি মাটি থেকে, আবার নিয়ে যাবেন কোথায়? মাটিতে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আমার আল্লাহ বলেন আমি আবার সেখান থেকে তোমাদেরকে বাহির করব। সুবহানাল্লাহ। যেখান থেকে আসছে আবার সেখানে চলে যাবে। আল্লাহ পাক যেখান থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন আবার সেখানে নিয়ে যাবেন, আবার সেখান থেকে আমাদেরকে বাহির করে আনবে। যেখানে বাহির করে আনবে সেই স্থান হবে হাসরের মাঠ। সুবহানাল্লাহ। সৃষ্টি মাটি থেকে, আবার নিয়ে যাবেন কোথায়? মাটিতে। এই দেহটা আল্লাহ যেখান থেকে তৈরি করেছেন আবার সেখানে নিয়ে যাবেন। সেখান থেকে আমার আল্লাহ পাক আবার ডাক দিবেন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন ধ্বংস করবেন। যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি ধ্বংস করার পরে আবার আল্লাহ বলবেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আবার একটা সিংহে ফু দিবেন। আল্লাহ বলবেন ইসরাফিল রে, তুমি আবার সিংহে ফু দাও, বাঁশি ফু দাও। যখন ইসরাফিল ফেরেশতা আবার সিংহে ফু দিবেন, সিংহে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যারা যেখানে দাপন হয়েছে, যারা যেখানে মৃত্যুবরণ করেছে, যাদেরকে যে জায়গায় রাখা হয়েছে, কেউ যদি আগুনে থাকে আগুন থেকে বাহির করবে, কেউ যদি পানিতে থাকে পানি থেকে বাহির করা হবে, পাহাড়ে থাকলে পাহাড় থেকে বাহির করা হবে, পাথরের ভিতরে থাকলে পাথর থেকে বাহির করা হবে, মাটির নিচে যদি কেউ থাকে মাটি থেকে বাহির করা হবে। আল্লাহ বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ, যে যেখানে থাকে, যে অবস্থায় সমাহিত হয়েছে, আগুনে পড়েছে, পানিতে ডুবেছে, পাথরে পড়েছে, যে জায়গায় সে দাফন হয়েছে সেখান থেকে আবার আল্লাহ তাকে আবার বাহির করবে। বাহির করে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে বাহির হয়ে মানুষ তাদের রবের কাছে জমা হয়ে যাবে। দৌড়ায়া সব মানুষ যার যার কবর থেকে বাইর হয়ে আল্লাহর কাছে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় স্টেপ। আর প্রথম স্টেপ হলো আমাদের কবর। প্রথম স্টেপ কি? কবর। সাইয়্যিদনা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানকে, জাহান্নামকে, মিজানকে, ফুলসিরাতকে বই পাইতেন না, বই পাইতেন শুধু কবরকে। সুবহানাল্লাহ। কোন জায়গায় বই পাইতেন? কবরকে। উনি কবরের কথা শুনলে ধৈর্যহারা হয়ে যেতেন, নিজেকে স্থির রাখতে পারতেন না, কানতে কানতে বেকারার হয়ে যেতেন। জিজ্ঞেস করা হতো, হে ওসমান, কবরের কথা শুনলে আপনি এমন ভাবে ভয় পান, কারণটা কি? আপনি হাসরের কথা শুনলে ভয় পান না, মিজানের কথা শুনলে ভয় পান না, ফুলসিরাতের কথা শুনলে ভয় পান না, কিন্তু কবরের কথা শুনলেই আপনি হাউমাউ করে চিৎকার শুরু করেন। এত কান্না কিসের? এত ভয়টা কিসের? কবরকে এত ভয় পান কেন? সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো, আমার সবচাইতে বড় ভয় হলো কবরে। কেন না, কবর হলো একটা মানুষের প্রথম গাঠি, কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের গাঠিতে, ওই মঞ্জিলে যারা নিরাপদ থাকবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আর কবরের মধ্যে যে আটকে যাবে,
হাসরের প্রত্যেকটা ঘাটে ঘাটে সে আটকে যাবে। এই জন্য আমি ওসমান বলি কবরের ফিতনাকে সবচাইতে বেশি ভয় পাই। আমি এই জন্য কবরকে ভয় পাই, কারণ কবরের ফিতনা হচ্ছে সবচাইতে বড় ভয়ানক। সেই জায়গায় যদি কেউ আটকে যায়, পরের ঘাটিতে পার পাওয়ার কোনো রাস্তা, আর এখান থেকে যদি কেউ মুক্তি পায় পরের ঘাটে আর তার কোনো চিন্তা। আমি এই জন্য ভয় পাই। আমি উসমান বলি কবরে আটকে যাই কিনা, বিপদে পড়ে যাই কিনা, মুসিবতে পড়ে যাই কিনা। কবরের ফিতনা শুনলে সাহাবায়ে কেরাম এমন ভাবে চিৎকার শুরু করতেন, সবাই অস্থির হয়ে যেতেন, বেকারার হয়ে যেতেন। হযরত আসমা বিনতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা নাম হলো আসমা। নাম কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকরের আরেক কন্যার নাম ছিলেন আয়েশা, যিনি উম্মাহাতুল মুমিনিন, রাসূলের বিবি, যার নাম ছিলেন আয়েশা। আরেক কন্যার নাম ছিলেন আসমা। তিনি এখানে হাদিস বর্ণনা করেন, আনা আসমা বিনত আবি বকর আনহা قالت قام رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আবু বকরের কন্যা আসমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিলেন, বয়ান দিলেন, মসজিদের ভিতরে ভাষণ দিলেন, ওয়াজ করলেন, নসিহত করলেন। এমন নসিহত, এমন বয়ান করলেন, যাকারা ফিতনাতাল কবরে, রাসূলুল্লাহ কবরের ফিতনা সম্পর্কে আলোচনা করলেন, কবরের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা করলেন। আল্লাতী ইউফতানু ফিহাল মারউ, নবীজি বললেন একটা মানুষ সবচাইতে পরীক্ষার মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বে, সংকটের মধ্যে পড়বে তার কবরের মধ্যে। কবরের পরীক্ষা তার বড় পরীক্ষা, কবরের ফিতনা তার জন্য বড় ফিতনা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফালাম্মা যাকারা যালিকা দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, যখন রাসূলুল্লাহ কবরের ফিতনা সম্পর্কে আলোচনা শুরু করলেন, কবরের ভয়াবহ পরীক্ষা সম্পর্কে আলোচনা শুরু করলেন, মসজিদের মধ্যে যে মুসলমান ছিল, মুসল্লিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম এমন ভাবে চিৎকার মারা শুরু করলো, এমন ভাবে হাওয়া করে কান্না শুরু করলো, এক একজন লাফালাফি শুরু করলো, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। হাওয়া হাওয়া চিৎকার আওয়াজ, মসজিদের ভিতরে আর কোনো কথাই শোনা যায় না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হালাত বাইনি ওয়া বাইনা আন আফহামা কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নবীজি কবরের ফিতনা সম্পর্কে আলোচনা শুরু করলেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে চিৎকার শুরু করলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাহাবায়ে কেরামের চিৎকারের আওয়াজে আমার রাসূলুল্লাহ কি খুতবা দিতেছেন, কি বয়ান দিতেছেন, আমার নবী যে ওয়াজ করে, আমি আসমা নবীর কথা শুনতে পাই নাই। এমন চিৎকার। আগে তো মাইক ছিল না, কিন্তু নবীজির কথার মধ্যে একটা বরকত ছিল। আল্লাহ পাকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এমন একটা বরকত, এমন একটা মুজিজা ছিল। হাজার হাজার বলেন, লাখ লাখ বলেন, সমস্ত সাহাবায়ে কেরাম যখন একসাথে একত্রিত হতো, রাসূলুল্লাহ যখন খুতবা দিতেন, বয়ান দিতেন, সামনের মানুষ যেরকম শুনতো, পিছনের মানুষ সেরকম শুনতো। সুবহানাল্লাহ। আমার নবীজির কথার মুজিজা। ডাইনের মানুষ যেরকম শুনতো, বামের মানুষ সেরকম শুনতো, সামনের মানুষ যেরকম শুনতো, পিছনের মানুষ সেরকম শুনতো। আমার নবীর মাইকের কাম লাগতো না, আমার আল্লাহ আমার নবীর কথার মধ্যে মুজিজা দিয়েছে। লক্ষ সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিয়েছিলেন নবীজি আরাফাতের ময়দানে, জাবালে রহমতের উপর উঠে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম এ টু জেড আমার নবীর কথা শুনতে পাই। সুবহানাল্লাহ। বললেন 10 জনের সামনে আমরা কথা বললে খালি মুখে কথা বলতে পারি না, কিসের কাম লাগে? মাইকের কান। রাসূল কথা বলে, মাইক নাই, সবাই শুনে, কিন্তু হযরত আসমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন কবরের ফিতনা সম্পর্কে আলোচনা শুরু করলেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, হাওমাও শুরু করলো। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজে আসমা বলেন, রাসূলুল্লাহ যে কি কথা বললো আমি বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন না। ফালাম্মা সাকানাত দাজ্জাতুহুম কুলতু লিরাজুলিন কারীবিন মিন্নি, যখন সাহাবায়ে কেরামের কান্না বন্ধ হলো, সাহাবায়ে কেরামের চিৎকার যখন বন্ধ হলো, কান্নার আওয়াজ যখন বন্ধ হলো, হযরত আসমা বলেন, আমার সাথে যেই ব্যক্তিটা বসা ছিল, আমার নিকটে যে পুরুষটা বসা ছিল, আমি তারে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আমি তাকে কাছে এনে বলি, এই বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমাকে রহমত দান করুন, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। একটা হাদিস শরীফ মনে রাখবেন, যদি কারো কাছ থেকে আপনি কোনো কথা জানতে চান, কারো কাছ থেকে যদি কোনো উপকার নিতে চান, তার জন্য দোয়া করা আমার নবীর সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলুন। অন্ততপক্ষে আপনাকে একটা কথা কেউ যদি বলে, আমরা তো ধন্যবাদ বলি, কিন্তু সাহাবায়ে কেরাম বারাকাল্লাহ বলতেন, আল্লাহ তোমার উপর রহমত এবং বরকত নাযিল করুক, বলুন না সুবহানাল্লাহ। তাকে ধন্যবাদ দেওয়া, তার জন্য দোয়া করা, এটা আমার নবী এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। কাহার কাছ থেকে যদি আপনি কথার দ্বারা কোনো উপকার নিতে চান এবং তার থেকে যদি কথা আপনি জানতে চান, তাকে অন্তত পক্ষে তার জন্য একটু দোয়া করা হলেও তাকে ধন্যবাদ দিতে হবে। সুবহানাল্লাহ বলুন না। এটা আমার রাসূলের শিক্ষা। হযরত আসমা বিনতে আবি বকর ওই লোকটাকে ডেকে এনে বলেন, আল্লাহ তোমার উপর রহমত নাযিল করুক, আল্লাহ তোমাকে বরকত দান করুক। তো লোকটা বলেন, আপনি আমার জন্য দোয়া করতেছেন, কেন দোয়া করতেছেন, কারণটা কি? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির কাওলিহি, এর সাহাবী কিছুক্ষণ আগে সাহাবায়ে কেরাম হাওমা করে কান্না শুরু করলো, চিৎকার শুরু করলো। এতক্ষণ আমি আমার নবীর কথাগুলো শুনতেছিলাম, সাহাবায়ে কেরাম যখন হাওমা করে কান্না শুরু করলো, সাহাবায়ে কেরাম যখন চিৎকার শুরু করলো, আমার নবীর কথা আমি তখন আর বুঝতে পারি নাই। তুমি যদি বুঝে থাকো, আমি আসমাকে বলে দাও আমার নবী ওই সময় কোন কোন কথাগুলো বলেছে। আরে ভাই, সাহাবায়ে কেরামের কান্নার কারণে, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজের কারণে আমি আসমা শুনতে পারি নাই রাসূলুল্লাহ পরে কি বলেছেন। তুমি যদি শুনে থাকো, তুমি আমাকে একটু বলো, ওই সময় সাহাবায়ে কেরাম যখন বেশি জোরে চিৎকার মারা শুরু করলো, আমার নবী তখন কি বলেছিল, আমাকে একটু শোনাও। সুবহানাল্লাহ বলুন না। সাহাবী বলেন, ওগো আসমা, قال قد أوحي إلي أنكم تفتنون في القبور قريبا من فتنة الدجال। ওই সাহাবী বলেন, নবী যখন বলতেছিলেন, বয়ান করতেছিলেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুহূর্তে আমার কাছে ওহী পাঠিয়ে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে আমি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কবরের ফিতনা বড় ভয়াবহ হবে, আপনার উম্মতের কবরের পরীক্ষা বড় কঠিন হবে। দাজ্জালের ফিতনার চাইতে আপনার উম্মত কবরের মধ্যে আরো বড় ফিতনার মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। নবী গো, শেষ জামানায় দাজ্জাল এসে যেমন মানুষকে ঈমান নষ্ট করবে, গোমরাহির মধ্যে ফালায়া দিবে, এর চাইতে আরো বড় ফিতনার মধ্যে পড়ে যাবে যখন আপনার উম্মতগুলো কবরে যাবে। কবরের এই মুহূর্তে আপনার উম্মত বড় কঠিন পরীক্ষার মধ্যে পড়ে যাবে, বড় সমস্যার মধ্যে পড়ে যাবে। নবী বলবো,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন এই কবর আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। দাজ্জালের চাইতে আরো বড় ফিতনার মধ্যে পড়ে যাবে আপনার উম্মত যখন কবরে ঢুকবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে সাহাবায়ে কেরাম হাওয়া করে কান্না শুরু করলো। দাজ্জালের চাইতে আরো বড় কঠিন পরীক্ষার মধ্যে কবরে পড়বে দাজ্জাল। মানুষকে মুহূর্তের মধ্যে ঈমান হারা করে ফেলবে। এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। এক হাতে মঙ্গল, আরেক হাতে অমঙ্গল। একদিকে তাকে শাস্তি দিবে, আরেক দিকে শান্তি দিবে। একদিকে দাজ্জাল মানুষকে মেরে ফেলবে, আরেকদিকে দাজ্জাল মানুষকে জিন্দা করে ফেলবে। এই সমস্ত দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে মানুষ ঈমানদারেরা ঈমান হারা হয়ে যাবে। নবীজি বলেন কবরের মধ্যে এর চাইতে আরো বড় ফিতনার মধ্যে পড়ে যাবে আপনার উম্মত যখন কবরে যাবে। সুবহানাল্লাহ। কেন? কারণ দুনিয়ার মধ্যে দাজ্জালি কথা, পথভ্রষ্ট কথা, বিভ্রান্তিকর কথা কেউ বললে একজন আরেকজনের কাছে শেয়ার করা যায়, বলা যায়, ঠিক না? এরকম একটা কথা শুনলেন, এমন একটা কথা বলছে, আপনি তখন বুঝতে পারেন বা আরেকজন বুঝতে তার থেকে বোঝার কি আছে সুযোগ। কিন্তু কবরে তো এই সুযোগ নাই। আপনাকে একা থাকতে হবে, একাই আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য রাসূল বলছেন এই ফিতনা দুনিয়ার দাজ্জালের ফিতনার চাইতে আরো বড় ফিতনা। এই কঠিন পরীক্ষা দুনিয়ার দাজ্জালের চাইতে আরো বড় কঠিন পরীক্ষা হবে কবরের পরীক্ষা। সুবহানাল্লাহ। পরের হাদিসে স্পষ্ট করেছেন কিভাবে কঠিন পরীক্ষাটা হবে। وقال سفيان الثوري رضي الله تعالى عنه إذا سئل الميت من ربك, যখন একটা মানুষকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। মুনকির এবং নাকির দুইজন ফেরেশতা কবরে এসে তিনটা প্রশ্ন করবে। কয়টা? তিনটা প্রশ্ন করবে। প্রথম নম্বর প্রশ্নটা হবে তোমার রবকে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর প্রশ্ন কি? বড় আশ্চর্যের বিষয়, দুনিয়ার সব পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখা হয়। দুনিয়াতে যত আপনি পরীক্ষা দিবেন, ইন্টারভিউ দিবেন, যত পরীক্ষা দিবেন, সমস্ত পরীক্ষা গোপন। পরীক্ষার প্রশ্নপত্র কি রাখা হয়? গোপন রাখা হয়। প্রশ্নপত্র পাশ হয়ে গেলে পরীক্ষা কি হয়ে যায়? বাতিল। ওই পরীক্ষা আর গ্রহণযোগ্য নয়। আমার আল্লাহ বলেন দুনিয়ার উল্টা আমি আল্লাহ করে দিলাম। আমি আল্লাহ কবরের তিনটা প্রশ্ন ওপেন করে দিলাম, গোপন নয়, ওপেন করে দিলাম। দুনিয়ার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হইলে নকল করে পরীক্ষা দিয়া ফাঁস করার সুযোগ আছে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তিনটা প্রশ্ন আগেই জানাই দিলাম, কিন্তু আমার পরীক্ষার কেন্দ্রের মধ্যে নকল করার কোন সুযোগ। ডাইনে ভাবে তাকায় উত্তর দিতে পারবে না, কারো কাছ থেকে শুনে শুনে উত্তর দিতে পারবে না, মুখস্থ থাকলেও উত্তর দেওয়া যাবে না। এই তিন প্রশ্নের উত্তর আমরা সবাই জানি কি জানি না? আর বই আছে, এরপর বই আছে। শুধু মুসলমান এই তিন প্রশ্নের উত্তর জানে না, ইহুদিরাও জানে, নাসারারাও জানে, হিন্দুরাও জানে, অগ্নি পূজকরা জানে, সব ধর্মের লোকেরা এই তিনটা প্রশ্নের উত্তর জানে। জানে না? যদি প্রশ্ন করা হয় একজন হিন্দু ভাইকে ডাক দিয়ে তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবে? সে বলল আমি পারি, কারণ আমি মুখস্থ করে রাখছি। একজন ইহুদি খ্রিস্টানকে যদি ডাক দেওয়া হয় আমাদের কবরে তিনটা প্রশ্ন করা হবে, তুমি কি জানো? সেও বলবে আমি জানি। উত্তর পারো? সেও বলবে আমি পারি। আমার আল্লাহ বলেন মুসলিম অমুসলিম, ইহুদি নাসারা, হিন্দু ভদ্র, আমাকে যে ডাকে আমাকে যে ডাকে না, আমাকে যে মানে আমাকে যে মানে না,
সবার প্রশ্নের উত্তর জানা থাকলেও আমার পরীক্ষার দিন সবাই প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তর জানা থাকলেও সেদিন প্রশ্নের উত্তর দিতে পারবে না, বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না জানি না। কেন? ভিতরে কি নাই? ঈমান। ঈমান যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, ইতিকাদ যদি না থাকে, হাজারো বার প্রশ্ন মুখস্থ করলেও আমার আল্লাহর সামনে সেই প্রশ্নের জবাব, মুনকির নাকিরের কাছে সেই প্রশ্নের জবাব, কবরের ফেরেশতার কাছে সেই প্রশ্নের জবাব দেওয়ার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ প্রশ্ন আগে কি করে দিয়েছেন? ফাঁস করে দিয়েছে। তো কবরের ফেতনাটা কি হবে? আমার নবী বলেন, যখন একটা মানুষকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর পরে তাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে শয়তানু ফি সাওরাতিন, তখন শয়তান তার কবরের ভিতরে ঢুকে যাবে একটা বিরাট আকৃতি নিয়ে, একটা বড় আকৃতি নিয়ে, বড় সৌর ধারণ করে শয়তান তার কবরের ভিতরে প্রবেশ করবে। শয়তান কবরে প্রবেশ করে ওয়ায়ুশিরু ইলা নাফসিহি ইন্নী আনা রাব্বুকা, নাউযু বিল্লাহ। শয়তান একটা সৌর ধরে, শয়তান একটা আকৃতি ধরে কবরের মধ্যে প্রবেশ করে, মুদ্দাকে ডাক দিবে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তারা যে প্রশ্ন করতেছে ওই প্রশ্নের উত্তর তুমি আমার থেকে জেনে নাও, ওই প্রশ্নের উত্তর তুমি আমার থেকে জেনে নাও। ইশারা দিয়ে বলবে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ইন্নী, নিশ্চয় আমি, আনা রাব্বুকা, আমি হইলাম তোমার রব। জোরে বল নাউযু বিল্লাহ। আমার নবী কেন এই কবরকে সবচাইতে বড় ফিতনা বলেছেন? দুনিয়াতে কেউ কাউকে যদি রব দাবি করে, আল্লাহ দাবি করে, একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারবে, এরে ভাই এই বুজুর্গ ব্যক্তি এই কথা বলছে, এই লোকটা এই কথা বলছে, এই হুজুর এই কথা বলেছেন, তোমার ধারণা অনুযায়ী এটা কেমন? একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবে, কিন্তু যখন কবরে আপনাকে সাল করা হবে, সাহায্য করার কেউ পাবেন না, সহযোগিতা করার কেউ পাবেন না। যদি আপনি ঈমানদার হন, আপনি যদি মুমিন হন, মুত্তাকি হন, আপনি যদি নবীওয়ালা হন, আপনার অন্তরে যদি আল্লাহ ও রাসূলের প্রেম ভালোবাসা থাকে, ঈমানদার কবরে আমার দয়ালু নবী হাজির হয়ে যাবে। আর যদি নবীর সাথে সম্পর্ক না থাকে, ওই বুজুর্গ ইশারা দিবে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু। আনা রাব্বুকা, আমি তোমার আল্লাহ। যদি ঈমান ভালো না থাকে, ঈমান যদি দুর্বল থাকে, শয়তানের কথায় আপনি ধোঁকায় পড়ে যাবেন, মুসিবতের মধ্যে পড়ে যাবেন। আর ঈমান যদি ভালো থাকে, ঈমান যদি মজবুত থাকে, মান রাব্বুকা জিজ্ঞেস করার আগে ডাইনে বামে তাকাবেন না, তখন আপনি বলবেন রব্বি আল্লাহ। মুখস্থ জবাব দেওয়া যাবে, ভিতরে যদি ঈমান থাকে অটোমেটিক আপনার জবান থেকে আসবে, আমাকে তুমি প্রশ্ন করো আমার রবকে। আরে সারা জীবন যার জন্য কুরবানি দিয়ে দিলাম, সারা জীবন যাকে আল্লাহ বলে ডেকে আসলাম, সারা জীবন যাকে আল্লাহ বলে মেনে আসলাম, সারা জীবন যার হুকুমে চললাম, সারা জীবন যার ইবাদত বন্দেগী করে আসলাম, সারা জীবন যাকে রুকু দিলাম, সিজদা দিলাম, তিনি তো হচ্ছে রব্বি আল্লাহ, তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করবে, মা দীনুকা, ইসলামের ধর্মের ভিতরে যদি আপনি থাকেন, ধর্মের আমলগুলো যদি আপনি করেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে তোমার ধর্মটা কি ছিল, তখন মুদ্দার জবাব দিবেন, ফেরেশতারা, আমি ইহুদি ধর্ম গ্রহণ করি নাই, নাসারা ধর্ম গ্রহণ করি নাই, অগ্নি পূজা করি নাই, পাথরের পূজা করি নাই, মূর্তির পূজা করি নাই, লাত উজ্জা কবরের পূজা করি নাই,
যেদিন শুনলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেদিন থেকে সবকিছু ত্যাগ করে আমি গ্রহণ করেছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে তুমি প্রশ্ন করো আমার ধর্ম কি? আমার ধর্মের নাম হলো দ্বীন ইসলাম। এই দুইটা প্রশ্নের উত্তর মুসলমান সবাই দিতে পারবেন। আরেক জায়গায় 3 নম্বর একটা প্রশ্নের মধ্যে আটকে যাবে। মুসলমান তো দুই কিসিমের হয়, একটা হলো মুমিন মুসলমান, আরেকটা হলো মুনাফিক মুসলমান। একটা মুমিন মুসলমান, একটা হলো মুনাফিক মুসলমান। মুনাফিকরা দুই প্রশ্ন দিয়া ফেলবেন। রব্বি আল্লাহ বলবেন, দ্বীন ইসলাম বলবে, 3 নম্বর প্রশ্নের মধ্যে আটকে যাবে। ফেরেশতারা বলবে, এই যে দেখো মান হাযার রাসূল, তোমার সামনে যাকে দেখা যায় ওনাকে তুমি চিনো কি? ওনার সম্পর্কে তুমি জানো কি? যদি তুমি নবী বলা হও, নবীর সাথে যদি তোমার সম্পর্ক থাকে, নবীর সাথে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, প্রেমের সম্পর্ক তোমার থাকে, তুমি আমার নবীকে দেখে দাঁড়ায় যাবে, চোখের পানি ছেড়ে দিয়ে করবে, ওরে ফেরেশতারা কারে তুমি আমার সামনে আল্লাহ যেই নবীর জন্য জীবন দিয়েছি, যেই নবীর জন্য যিনি জান মাল সবকিছু উৎসর্গ করে দিয়েছি, যেই নবীর নাম শুনে পাগল পারা হয়ে যাইতাম, যেই নবীর না দেখে নবীকে সালাম জানাইতাম, যেই নবীর উপর দুরূদ পড়তাম, যেই নবীর কথা শুনলে মন প্রাণ পাগল হয়ে যাইত, তিনি তো হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুনাফিকরা সেই জায়গায় আটকে যাবে। হাজারো বার দেখার পরেও উত্তর দিতে পারবে না। নবীজিকে দেখানোর পরে বলবে, আমি চিনি না, আমি চিনি না, জীবনে কোনদিন তাও দেখি নাই, জীবনে তার কথা শুনি নাই। আর ঈমানদারেরা আমার নবীর দেখার সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতারা তখন বললেন, নাম কেন? মাত্র নমরুস। এরে মুমিন, তোমার আর কোনো টেনশন নাই, তোমার আর কোনো চিন্তা নাই। নতুন দুধানি বাসর রাত্রে যে এরকম ভাবে বাসর যাপন করলে রাত কোন সময় পার হয়ে যায় খবর থাকে না। আরামের বিছানায় তুমি ফুল সজ্জায় ঘুমিয়ে যাও। হাসরের দিন যখন আল্লাহ ডাক দিবে, একটা মুমিন বান্দা কবরে শোয়ার পরে এখন ফেরেশতারা যখন ডাক মারবে, তখন মুমিন বলবে, এই মাত্র শুনছিলাম, আবার কেন তাড়াতাড়ি ডাক মেরেছ? এই মাত্র শুনছিলাম, কেন তাড়াতাড়ি ডাক মারলে? হাজার হাজার বছর পার হয়ে যাবে, মুমিন লোকেরা কবরে টের পাবে। ফেরেশতারা বলবেন, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, উরুসের মতো ঘুমিয়ে যাও। তুমি আজকে তোমার মহান নবীর সাক্ষাৎ পেয়েছো, এর চাইতে শান্তি তোমার কাছে আর কিছুই নাই। এই যে এই শান্তি পায় ঘুম দিবে, এক ঘুমে হাসরের ময়দানে উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। যারা মুনাফিক তারা তখন আটকে যাবে, শয়তান তখন ফিতনার মধ্যে ফালায় দিবে, ইশারা দিয়ে বলবে, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমি তোমার রব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম বলতেন, আমরা সবচেয়ে বড় ভয় পাইতাম কবরকে। কারণ কবরে যদি আটকে যায়, কবরের ফিতনার মধ্যে যদি হেরে যায়, সেই পরীক্ষার মধ্যে যদি হেরে যায়, তাহলে সামনে আরো মহা বিপদ, সামনে আরো মহা বিপদ। আর এই কবরের প্রশ্নের মধ্যে যদি না আটকাই, এই ফিতনার মধ্যে যদি আমি হেরে না যাই, তাহলে এই মুমিন বান্দার আর কোনো চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলছেন, وقد جاء في الخبر كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه। নবীজির আরেকটা স্বভাব ছিল,
যখন কাউকে কবরে দাফন করতেন আল্লাহ রাসূল সাথে সাথে কবর থেকে দূরে যাইতেন না। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কবরের উপরে কিছুক্ষণ দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাফন করার পর একদম তাড়াতাড়ি সরেন, না না আপনি তাড়াতাড়ি সরবেন কেন? রাসূল বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তিদেরকে সাহাবায়ে কেরামকে দাফন করে কবরের কাছে দাঁড়ায়া থাকতেন। সুবহানাল্লাহ বলুন না। দাঁড়ায় কি বলতেন? ফাকাল ইস্তিগফারু লিআখিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও দুনিয়াবাসী, তুমি কবরের পারে দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তার জন্য দোয়া করো। এখন তার বড় কঠিন অবস্থা, সুতরাং তুমি কবরে দাঁড়ায়া তার জন্য দোয়া করো। সুম্মা সালু লাহু বিত-তাসবিহ, তার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মুমিন মুসলমান ভাইটাকে আমি কবরে রাখলাম, আল্লাহ গো শয়তান কবরে ঢুকে যাবে, তার ফিতনার মধ্যে ফালানোর জন্য, বিপদের মধ্যে ফালানোর জন্য আল্লাহ এই মুসলমানটাকে তুমি ঈমান ও আমলের মধ্যে তুমি হেফাজতে রাখিও, দিল রাখিও, মজবুত রাখিও, শয়তানের ধোঁকায় যেন মুসলমানের ঈমান নষ্ট না হয়। রাসূল বলেন তার জন্য দোয়া করবে, ইস্তিগফার করবে, আর এই দোয়া করবে আল্লাহ এই কঠিন মুসিবতের সময় তাকে সুদৃঢ় রাখো, মজবুত রাখো, তার ঈমান যেন শয়তান নষ্ট করতে। ফাইন্নাহুল আন ইউসআলু, নবীজি বলেন এই মুহূর্তে তাকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে। সুতরাং তুমি কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য কি করো? দোয়া। এর জন্য দাফন করে তাড়াতাড়ি সরে যাবেন না, তার জন্য কি করবেন? একটু দোয়া করবেন। মুর্দারের জন্য আপনি যত দোয়া করেন, একটা মুর্দারের সবচেয়ে বড় উপকারী বিষয় হলো তার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষের কাছে যখন মরে যায় মানুষটা, এই মানুষটার কাছে না তার ধন, না তার সম্পত্তি, না তার সন্তান, না তার সন্ততি, না তার দুনিয়া, কোনো কিছুই ভালো লাগে না। ভালো লাগে তার আপনজনেরা যদি তার জন্য কবরের পারে দাঁড়ায় দোয়া করে। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান এবং জমিনে যা কিছু আছে সব দিয়েও তারে খুশি করা যাবে না। তুমি যদি তার জন্য একটু দোয়া করো, তার দোয়াটা এত প্রয়োজন সে মনে করে, তোমার দোয়ার কারণে আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দেয়। এই জন্য কবরবাসী সবচেয়ে বেশি লালায়িত একটা মানুষের দোয়ার জন্য। এই জন্য নবীজি বলেন কবরে দিয়ে তুমি দূরে সরে যাইও না, তার জন্য কি করে? দোয়া করো। আর দোয়ার উপরে মুসিবত, না 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 দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না। নবীজি বলেন কবরের পারে দাঁড়ায় তুমি দোয়া করো, আর বলবেন না দোয়া করা যাবে না। জানাজার করলে দোয়া করলে মুসিবত, মাথা ফাইটটা পড়ে। কে বলছে আপনাকে বেদাত? আর এইটা তো ফরজ না, ওয়াজিব না। আপনার বলেছেন একটু দাঁড়ান, না ছিলেন না দাঁড়ান, আপনি চলে যান। কিন্তু নবীজি বলছেন যখন ইজা সাল্লাইতুম আলাল মাইতে ফাখলিসু লাহু দোয়া, কোন ব্যক্তির জানাজা যখন করবে তার জন্য তুমি দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। জানাজা করলে তার জন্য কি করতে থাকো? দোয়া করতে পারো। এখন সম্মিলিত করেন আর এককভাবে করেন, আস্তে করেন আর জোরে করেন। প্রত্যেকটা মুর্দার তখন কি চাই? দোয়া চাই। আপনি এই দোয়া থেকে মানুষকে কেন গাফেল করেন, বঞ্চিত করেন? দোয়া করলে মনে হয় না জানি কি মহা মুসিবত নষ্ট হয়ে গিয়েছে। এই ফিতনা সমাজে সৃষ্টি করবেন না। এগুলো মুস্তাহাব কাজ। মনে চাইলে কেউ দোয়া করবেন, না চাইলে না করবেন। দোয়া করার জন্য জোর করা যাবে না, কেউ দোয়া করলেও তারে বাধা দেওয়া যাবে না। এই নীতি অবলম্বন করেন। আপনার কোনো কাজ আছে, আপনি চলে যান, অসুবিধা নাই। কেউ যদি তার মুর্দারের জন্য দোয়া করতে বলেছে, সে দোয়া করবে, আপনি কেন বাধা দিচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তাওফিক দান করুন। সবাই বলে আমিন, আর একটু মহব্বতে বলে আমিন। তাহলে আজকে এই খুতবা থেকে আমরা জানি না সবচেয়ে বড় মহা মুসিবত হলো একজন মানুষের জন্য কবরের ফিতনা। আর কবরের ফিতনাটা কেন বড় ফিতনা হবে? তখন শয়তান কবরের ভিতরে ঢুকে একটা বিশাল আকৃতি ধারণ করে ইশারা দিয়ে করবে আমি তোমার রব, আমি তোমার রব। সেই মুহূর্তে যদি আপনার ঈমানটা দুর্বল হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে আপনি বলবেন হ
তুমি আমার রব, সুতরাং আমার কোনো চিন্তা নাই। এই কথা বলে ফেললে ফেরেশতারা লিখে নিবে আল্লাহ এটা ইমানদার ছিল না, এটার রব নাকি কবরে যে ছিল সে, সুতরাং আল্লাহ তুমি এটা কোন দিকে দিবা। আল্লাহ বলেন এটা তো শয়তান, যেহেতু সুতরাং শয়তানের কাজ করে আইছে, এই জন্য শয়তানকে সে রব মনে করেছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমাদের ঈমান ও আমলকে যেন মজবুত রাখেন, আমরা যেন শয়তানের ধোঁকায় পড়ে ঈমান নষ্ট না করি। আল্লাহ পাক যেন সেই শক্তি আমাদের সবাইকে যেন আল্লাহ পাক দান করে। সবাই বলে আমিন।